মজেম, হিমাগারে আটকে থাকা আলু নিয়ে কি বলছেন কৃষক ও হিমাগার মালিকরা? প্রশাসন এ বিষয়ে আদৌ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে জয়পুরহাটে এবারে কৃষক এবং ব্যবসায়ীরা আলু নিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। আপনি জানেন যে এই মানে আলুর দুর্ভোগে পড়ার প্রধান কারণ হিসাবে কৃষক এবং ব্যবসায়ীরা তারা কিন্তু প্রশাসন এবং কৃষি অধিদপ্তর যারা রয়েছে তাদেরকেই কিন্তু দুষছে। অর্থাৎ কৃষি বিভাগের যে আলু উৎপাদন যদি বেশি হয় এবং কম হয় সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকে যে ব্যবস্থা নিতে হবে সেটা কিন্তু নেওয়া হয় না। অর্থাৎ কৃষক বলছে যে যদি আলু উৎপাদন কম হয় তাহলে ইম্পোর্ট করতে হবে, আর যদি অতিরিক্ত হয় এক্সপোর্ট করতে হবে। কিংবা এই যে আলুর যে ব্যবহার রয়েছে, চিপস এবং বিভিন্ন খাবার যে তৈরি হয় আলুর দিয়ে, সেটি কিন্তু তৈরি করার সেইটি ব্যবহার করার জন্য আলু যে ব্যবহার করতে হবে এইটি কিন্তু কৃষি বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে এটি ব্যবস্থা না পাওয়ার কারণেই কিন্তু আজকে এই জয়পুরহাটের আলুর জন্য আলুর যে চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। আপনাকে বলি, কৃষক যেটি বলছে যে আলু উৎপাদন করতে যে তাদের কিন্তু অনেক খরচ হয়। এখন আলু উৎপাদন করতে যে আলুর বীজের দাম বেশি, সারের দাম বেশি। এবং এখন আক্ষেপ করে এখন একজন কৃষক বলছিলেন যে 1 বিঘা জমি ধান বিক্রি করলে কিন্তু 1 বিঘা আলু লাগানো যাবে না। এখন এরপরেও কিন্তু আলু লাগানো শুরু করেছে কৃষকরা। আপনি জানেন যে আলু যতক্ষণ পর্যন্ত এই যে আপনার হিমাগারে যে আলুগুলো রয়েছে, হিমাগারে আলু কিন্তু আপনি বললেন যে কিছুদিনের মধ্যে কিন্তু আলুটার কিন্তু এটা বের করে দেওয়া হবে। আর এটা বের করে দিলে কিন্তু এখন পর্যন্ত আলু 70% থেকে 60% আলু কিন্তু এখন হিমাগার সংরক্ষণ রয়েছে। এত পরিমাণে আলু একসঙ্গে যদি বের করে হিমাগার বের করে দেয় তাহলে বাজারের অবস্থা কি হবে, এমনটি হলো বলছে মজিব, এখানকার ধন্যবাদ আমাদের সাথে যারা। যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে এবং কৃষকরা আসলে যে বিপাকে পড়েছেন তারও একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন।